শনিবারের ভয়াবহ আগুনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় আমদানি কার্যক্রম সাময়িকভাবে ৯ নম্বর গেট দিয়ে পরিচালিত হচ্ছে। উড়োজাহাজে আসা আমদানি পণ্য দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের হস্তান্তর করছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে আগুন পুরোপুরি নেভার পরও ক্ষতিগ্রস্ত ভবনে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। ভবনের ভেতরে প্রবেশে গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিমানবন্দর দিয়ে যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। আগুনের ঘটনা তদন্তে কাজ করছে দুটি কমিটি। আগুন লাগার মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে, জানিয়েছেন কর্মকর্তারা। কার্গো ভিলেজ আগুনে ধ্বংস হয় পুরো কার্যক্রম পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ বলছে কর্তৃপক্ষ। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, কার্গো ভিলেজটি পুড়ে যাওয়া, এটি তো এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে, আয়রন স্ট্রাকচার ক্ষতিকর হয়েছে, এটা মেরামতে আসলে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা এবং এটিকে ঘিরে যে কার্যক্রম হতো সেটি তো এখন কিভাবে পরিচালিত হচ্ছে, এই বিষয়ে একটু জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে কার্গো ভিলেজের 8 নম্বর গেটে অবস্থান করছি। এর আগেও আমি জানিয়েছি যে এখানে এখন মূলত যে আগুন লাগার যে কারণ, তদন্ত কমিটি সেটা খুঁজে দেখার চেষ্টা করছে। দুটি তদন্ত কমিটি হয়েছে এবং একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃ কমিটি, কোর কমিটি হয়েছে। তারা সুপারভাইজ করছে সেই কমিটিগুলোকে। সেই বিষয়টি কিন্তু চলমান রয়েছে। আর এখন যে বিষয়টি আমি একটু 8 নম্বর গেট থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে অনেক সিএনএফ এজেন্ট যেগুলো রয়েছে, অর্থাৎ কার্গো বিমান থেকে যেই আমদানি পণ্যগুলো বিমানবন্দরে এসে নামে এবং সেই পণ্যগুলো গ্রাহকের কাছে যেতে যে মধ্যপন্থায় যে সিএনএফ এজেন্টগুলো রয়েছে, তারা তাদের কিন্তু এখন কার্যক্রম বন্ধ রয়েছে। এবং এখানে আমি কিছুক্ষণ আগে থেকেই দেখেছি অনেক সিএনএফ যে এজেন্টের মালিক বা এবং যারা কাজ করেন কর্মীরা কিন্তু এখানে এসে ভিড় করেছেন অনেকে, এবং তাদের সাথে কথা হচ্ছে। তারা বলছেন যে তারা আসলে তাদের সংখ্যায় প্রায় 3,500 থেকে 4,000 সিএনএফ কর্মী রয়েছে এই কার্গো ভিলেজে যারা কাজ করেন, এবং তারা কিন্তু এখন বেকার হয়ে পড়েছেন। তাদের দাবি যে দ্রুত যদি সরকার এর জায়গাটি পুনর্গঠন না করে এবং কার্গো বিমান যদি আগের মতো যদি কার্যক্রম পরিচালনা না করে এবং আমদানি পণ্যগুলো যদি না আসে, তাহলে আসলে তারা একটি তাদের পেশাগত একটি ঝুঁকির মধ্যে তারা পড়েছেন। সেই জায়গা থেকে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমি একটু বলতে চাই যে এখানে এখনো 4টি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করছে। যদিও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে এখনো ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তা রয়েছে। সেই ক্ষেত্রে তারা আসলে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। এবং তদন্ত কমিটির যে বিষয়টি, তারা এখন পর্যন্ত এসে পৌঁছাননি। হয়তো তারা চলে আসবেন এবং তাদের আজকের দিনের যে কার্যসূচি রয়েছে সেই কার্যসূচি তারা করবেন এবং পরবর্তীতে তারা জানাবেন যে আসলে আজকের সবশেষ অবস্থা কি রয়েছে। এই ছিল আমার 8 নম্বর গেট কার্গো ভিলেজ থেকে। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিফাত আলম।